কিছু নাই এখানে বাড়তি করে প্রোডাক্ট রাখতে হবে এই কথা সেটা কোনো কিছু নাই সব কিছু ফন্টার দিয়ে যদি আউটপুট করবেন লিখবেন টেক্সট ফরম্যাট চেঞ্জ করবেন এতটুকু আর কোনো কিছু নেই এগুলোর মধ্যে এখন নিশ্চিত আমাদের এই যে সেকশনটা আছে আমাদের এই যে ঠিক পোর্টফোলিও যে সেকশনটা আছে আমরা এখন এই সেকশনে কাজ করব এই সেকশনে কাজ করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে আমরা এখান থেকে টার্গেট কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা আমাদের এখান থেকে কি করব জাস্ট এটাকে দিয়ে দেবো জাস্ট এখানে বলে দেবো জাস্ট portfolio description is like 30 words every time I am review title is the আর এখানে আমরা কি করব সেকশন ক্লিক করব এখান থেকে প্রথমে ক্লাস আইকনে ক্লিক করব ক্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্লেশ বক্স থেকে আমাদের প্রথমে যে বড় সেকশন আছে এটা আমরা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমরা ক্লিক করব ঠিক আমাদের ক্লাস আইকনে এখানে আমাদের হেডিং এর বাদ দিয়ে আছে আমরা কি করব এখান থেকে যে হেডিংটা আমাদের আছে এটাকে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে প্রথমে সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এখান থেকে কপি করব কপি করার পর আমরা এই সেকশন আসার পর ঠিক এখানে ক্লিক করে দেব এই 6 ডটে ক্লিক করে দেব পেস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমাদের এখানে টাইটেল চলে আসবে আমরা সেখান থেকে পোর্টফোলিও ডাটাটাকে কপি করলাম কপি করার পর এখান থেকে আমরা এই টাইটেলটা দিয়ে দিলাম দিলাম আমাদের এখানে টাইটেল চলে আসবে এরপর নিচের দিকে আছে একটা আমাদের টেক্সট বক্স আছে আমরা এখান থেকে কি করব আবার হচ্ছে আমাদের এখানে যে টেক্সট বক্সটা আছে এটাকে এটাকে এখানে রাইট ক্লিক করে কপি এরপর আবার এখান থেকে আছে বক্সের 6 ডট এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমাদের এখানে বক্স চলে আসবে আমাদের এখান থেকে আমরা কি করব আমাদের এই যে এখান থেকে দিয়ে দিয়েছে যে আমাদের আচ্ছা টাইটেল এখান থেকে টাইটেলকে দিয়ে দিই এখন লিখে দেবে এরপর আমরা এখানে কি করব পেস্ট করে দেব পেস্ট করে দিলাম আমাদের এখানে চলে আসছে এরপর নিচের দিকে কি আছে ইমেজ আছে ইমেজটা আমরা এখন অ্যাড করে দেব এখান থেকে আমরা এখান থেকে চাইলে আমরা কি করতে পারি আমরা এখান থেকে অ্যাড এলিমেন্ট নিয়ে আসতে আমরা করতে পারি আবার হচ্ছে আমরা চাইলে এখান থেকে চারটা একবার ব্লক নিয়ে আসতে আমরা করতে পারি যদি আমরা চারটা ব্লক নিয়ে করতে যাই তাহলে আমাদের কাজ সহজ হবে আর যদি আমরা এখান থেকে এই আমাদের যে ইয়া আছে এই কন্টেইনার আছে কন্টেইনার নিয়ে যদি আমরা করতে যাই তাহলে আমাদের একটু দেরি হবে যেমন কিরকম দেরি হবে আমি প্রথম থেকে কন্টেইনারকে এখানে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা কি করব এখানে ধরেন যে ফরওয়ার্ড করে দিলাম ফরওয়ার্ড আমাদের করা দেওয়া থাকলো তো ফরওয়ার্ড নাই এটা আমাদের কি আছে একটা বক্স আছে তাই এখানে এটাকে ফরওয়ার্ড করে দিলাম আর এটাকে আমাদের এই টেক্সট বক্সটাকে এখান থেকে কমিয়ে দিই দুই লাইন করে দিলাম বাসাতে আর এখন এই বক্সটাতে তো মানে ফরওয়ার্ড করে দিয়েছি এখান থেকে আমরা একটু বক্স করে দেব বক্স করে দেওয়ার পর এখানে ধরো আমি ট্যাগ করে দিলাম এখন এই বক্সটা ধরার পর নিচে আমি শুধু এখান থেকে র হরিজন্টাল করে দিতে হবে র হরিজন্টাল ডিরেকশন থেকে র হরিজন্টাল এরপর গ্যাপ থেকে আমি 0 করে দিতে হবে এরপর আবার আমাকে কি করতে হবে এখান থেকে আবার কন্টেইনার নিতে হবে এর মধ্যে নেওয়ার পর আবার কি করতে হবে এখানে আমাকে ডুপ্লিকেট করে দেওয়া আছে আমাকে এখন করা করতে হবে চারটা করতে হবে এভাবে আমাকে এখন চারটা করতে হবে আর আমি যদি এভাবে না করে দিলাম আমি একবার যদি করতে চাই আমি এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমি এখানে প্লাস এখানে ক্লিক করলাম প্লাস এখানে ফ্ল্যাশ অন করে এখান থেকে করলাম এখানে আমি চলে আসলো আমার এখানে মধ্যে এটা চলে আসলো আমি এখন চার্জ এখানে এটা আমি 1200 ওয়াট করে দেব এখানে আমার 1200 ওয়াট এরপর আমরা কি করব এখান থেকে ঠিক এখানে এলিমেন্টে ক্লিক করব এলিমেন্টে ক্লিক করে ইমেজ এটা আমি ইমেজ থেকে নিয়ে নিলাম ইমেজটা আমার এখান থেকে চলে আসবে এরপর আমরা কি করব আমরা এই ইমেজ ব্যবহার না করে আমরা হচ্ছে আমাদের মতো করে ইমেজ ডিফারেন্ট ইমেজ আমরা ইউজ করব যেমন আমাদের প্রথমে দিকে আমরা ইমেজ ব্যবহার করছি না আমরা এখানে ডিফারেন্ট ইমেজ ব্যবহার করব আমরা তাহলে আপনারা ইমেজ কোথা থেকে ডাউনলোড করতে পারবেন এটা আমি আপনাদের কাছে দেখাইছি মানে কি দেখুন আনফোর্সেস পিক্সেল আছে 3 পিক আছে তার মধ্যে আপনার আরো অনেক আছে 3 পিক আছে এখান থেকে আমরা ডাউনলোড করব ডাউনলোড করে প্রথমে আমি হচ্ছে এখান থেকে আনাস ক্লাসে আসি আনাস ক্লাসে আসবো আপনারা এখানে ওপেন করলাম ওপেন করার পর আমরা এখানে সার্চ করি তাহলে এখান থেকে মার্কেটিং এজেন্সি এখানে সার্চ করি এরপর আমাদের এখান থেকে দেখবেন যে লাইসেন্স আছে না লাইসেন্স থেকে ফ্রি ওরিয়েন্টেশন দেখতে হবে স্কোয়ার আমাদের থেকে মার্কেটিং এজেন্সি আসছে আমরা যদি মার্কেটিং দেব তারপর এখানে মার্কেটিং ট্যাবের অনেকগুলো আপনারা ইমেজ পেয়ে যাবেন
আরো বাড়াবো রোড মোড়ে। আবার আপনি যদি এখান থেকে পিক যাবে আসেন, পিক যাবে যদি আপনি আসেন এখান থেকে আবার চলুন না, আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং লিখে দেন, এখান থেকে মার্কেটিং দেওয়ার পর এখান থেকে আমরা অল ইমেজ থেকে শুধুমাত্র ফটো করে দেবো। ওরিয়েন্টেশন থেকে আমরা এখান থেকে এনি না করে আমাদের হরিজন্টাল করে দেবো, অথবা সাইজ থেকে আমাদের এক্সপান্স করে দিতে পারি আমরা। এখান থেকে হরিজন্টাল আমাদের এনি করে দেবো, আর এখান থেকে সাইজ থেকে হচ্ছে আমরা 512 বাই 512, অথবা আমরা এখান থেকে ধরেন 1920 বাই 1920। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। এরপর আমাদের এখান থেকে লাইসেন্স মাইসেন্স কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এরপর নিচের দিকে আমরা এখান থেকে দেখতে পাবো 1920 বাই 1920 টা এই ইমেজ, এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এই জায়গা থেকে আপনি যে সাইজে চাচ্ছেন সেই সাইজে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে ধরেন এখান থেকে আমাদের মিডিয়াম সাইজের রাখতেছে, এটা হচ্ছে 1920 বাই 1371, এখানে বাদ দেই। আর এই পিক যাবে থেকে আপনারা কি করতে পারবেন, এখানে সরাসরি ক্যানভাতে এডিট করতে পারবেন। এটাতে আপনারা সরাসরি ক্যানভাতে এডিট করতে পারবেন। এখানে যদি আমরা আসি, এটা দেখে আমাদের এই যে আছে 1920 বাই 1280, এটাকে আমরা ডাউনলোড করে নেব। 1920 বাই 1280 এটাকে ডাউনলোড করে নিলাম। তাহলে এর আন্ডারে যতগুলো এই নিচ দিকে আমরা ইমেজগুলো পাবো সেগুলো ডাউনলোড করে নেব। এখান থেকে এটা করে নেব 1920 বাই 1280, দুইটা গেল। এরপর এখান থেকে হচ্ছে আমরা নিচে দিকে আসবো রোড মোড, এটাকে নিয়ে নিই। এগুলোকে আপনারা সব ক্যানভা দিয়ে সরাসরি এডিট করতে পারবেন। কারণ আমার কাছে একটা ক্যানভা লিংক আছে, দেখি এই লিংকটা কাজ করে কিনা। হ্যাঁ, আমার কাছে একটা ক্যানভা লিংক আছে, চেক করে দেখি আজকে কাজ করে কিনা। টিম অ্যাকাউন্ট পাওয়া যায়, টিম অ্যাকাউন্ট পাওয়া যায়। কাজ হয়ে গেছে, সময় অনুসারে চলে গেলাম আমরা, আমাদের অ্যাক্সেস হয়ে গেছে। আপনাকে মিটিংয়ে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলে হয় না কাজ, কিন্তু তার আগে এখানে আপনাদের ক্যানভা লগ ইন করে করতে হবে। লগ ইন করা আছে। জানেন সময় আর টিমে ঢুকে না সবাই। সময় না সময় দেখলাম সময় এখানে আবার কেউ আসেন নাকি এখানে? সময় এখান থেকে এই লিঙ্ক ক্লিক করে কাজ হয়ে যাবে। আমার বর্তমান প্রিমিয়াম ভার্সন চলে আসলাম। চলো 10 বছর আগে কথা জানবো স্যার। জি স্যার। তাড়াতাড়ি সময় করার আগে মিটার করে বাজে অবস্থা মিটিং এ জয়েন করতে পারে লগ ইন করেন, বললাম যে লগ ইন করতে হবে, তাতে লগ ইন করেন। যেখানে একটা দেখবো বলতে পারেন সাইন করেন, সাইন করে তাহলে আমাদের এখানে আমরা এখানে দেখে প্রশিক্ষণ আমরা এসে আমরা বেকার দেওয়া হয়েছে কাজে ধরবেন না এটা
পরে দুই ব্রাঞ্চ হয়েছে স্যার। ওই কর্নার ভাই হয়েছে এখন বড় ট্রান্সফার পেছন ব্রাঞ্চ পেয়ে সবার ওকে আপনাদের হয় না তো লগইন করেন অ্যাকাউন্ট কেন লগইন করে আইনা ব্রাউজ অত দরকার নেই লিঙ্ক আগে কপি করি এর কপি হয় এখান থেকে যে কোনো ইমেজে কিন্তু আপনার লেয়ার মাস্কিং করতে পারবেন মানে লেয়ারকে ভাগ করতে পারবেন ক্যানভা দিয়ে যে কোনো কঠিন ইমেজের লেয়ারকে ভাগ করতে পারবেন যেমন কিভাবে লেয়ার ভাগ করতে পারবেন যে আপনাদেরকে দেখাই আর আমরা এখান থেকে ধরুন ডিজিটাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ইমেজ আছে এই যতগুলো ইমেজ আছে না এখান থেকে ইমেজ আছে না এই সবগুলোর কাছে আপনারা ভাগ করতে পারবেন দেখে আপনাদেরকে এখান থেকে সেখান থেকে একটা ইয়ে নেই যাবে কাজ নেই এটাকে পেস্ট করে দিই ডিজাইনটাকে একটু বড় করে নিলাম এডিটে আসবেন এই এডিটে আসার পর দেখবেন এখান থেকে ম্যাজিক হয়ে গেল ম্যাজিক লেয়ার নামে অপশন ছিল আমাদের যে এই প্রিমিয়ামকে কি প্রিমিয়ামকে সেটাতে লিংকে স্যার স্যার এগুলো তো হচ্ছে না স্যার এই উপরে সবগুলো এটাতে ইয়ে আছে ডিসকাশন আমরা সেখান থেকে ম্যাজিক লেয়ার আছে ম্যাজিক লেয়ারটা আমাদের এখানে শো করছে কেন 180 লিমিটেশন দেওয়া সব বেশি ম্যাজিক মিডিয়া এটা ফ্রি অ্যাকাউন্ট তো এমনিতে থাকে কালকে অ্যাকচুয়ালি এটা আমার ইয়ে পার্ট এই যে ফ্রি অ্যাকাউন্ট তো এমনিতে থাকে এটা আমাদের সময় কিংবা না থাকে আমরা যেটা ছিল দেখি আর আপনারটা পুরো সিরিয়ালে পুরো প্রিমিয়াম সিলেবাস ওপিনিয়নটা আছে পার্সোনাল মার্কেট এটা হলো এডুকেশন স্যার এই এডুকেশনাল যেটা হবে মাত্র আমাদের যে এমনিতে যে বেসিক লেয়ার আছে না যে বেসিক লেয়ার থেকে হচ্ছে আপনারা এটা করতে পারবেন তার মানে এটাতে না এটা এডুকেশন ক্যাটাগরি দেওয়া আছে না এই যে হয়ে গেল এটাকে এখান থেকে সেভ করে নেই এখান থেকে এটাকে আপলোড করলে লেয়ার ভাগ করে দেবে লেয়ার প্রতিটা পার্ট করে দেবে যে কোনো লেয়ার এটা ধরবেন ধরার পর দেখবেন ম্যাজিক লেয়ার চলে আসবে ফাইল মানে আমাদের রেডি হচ্ছে এখন ডিলিট আপলোড করে ওখানে ক্লিক করে রিস্টোর চলে যাবে এমনি আদার্স কাজগুলো করতে পারবেন না সিকিউরিটি দিক হয়তো ম্যাজিক লেয়ারটা হয়তো কাজ করবে না কিন্তু বাকি সবগুলো কাজ করবে অ্যাপস থেকে সব কিছু যেমন আপনাদেরকে আমি দেখাই অনেক থিম ভাগ করে নেই দেখেন সবগুলো পাঁচ পাঁচ করে দেয় ডিরেক্ট সেপার করে দিচ্ছে যেটাতে কাস্টমার সাউন্ড দরকার এটা খাওয়া দিয়ে মোবাইলের মোকাবেলা থেকে কারেন্ট টেস্ট করবেন স্ক্রিনশট নিতে হয় দিকে আর হচ্ছে যে প্রিমিয়ামটা এখান থেকে দেবেন এটা আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন এখান থেকে আসার পর এই যে এগুলোতে সব ইউজ করতে পারবেন এগুলো আর ইউজ করতে হবে আমাদের আর ইউজ করতে হবে না সবগুলো প্রিমিয়াম ইউজ করতে পারবেন অনেক কিছু আছে অনেক কিছু আছে আমরা আমাদের পিএনজি ট্রি দরকার এখানে মানে টিভিগুলোকে সাজানো সব পিএনজি হয় সব পিএনজি হয় ক্যালকুলেটর সব জানা আছে প্রপার্টি রিলেটেড ভিডিও বের করি বাজে উপর বাড়ি লেগে দিই বিজনেস প্রপোজাল থেকে এখানে অনেক কিছু আপনার টেমপ্লেট পাবেন সেভ ইউজ করতে পারবেন আবার এগুলো হচ্ছে কাজ করবেন সফটওয়্যার এখান থেকে এগুলো পাবেন অনেক কিছু যা কিছু চান সব কিছু পাবেন ক্যারেক্টার চান ক্যারেক্টার দেবেন ক্যারেক্টারও আপনার এখানে পাবেন আর আপনার হচ্ছে এই যে কি বলে এখন তো বাজে 12টা আপনার 3টা 12 আপনাদের সার্ভিসটা আছে সার্ভিসে এখন আছে শুরু তারপর থেকে
টাকা কিন্তু লাখ করতে পারি একটা সাধারণ সামনে একটা কাস্টমার আছে তিনি হোয়াইট কালার আর একটা কাস্টমার দিয়ে দেওয়া সেটা এদের জন্য আপনার এটা থাকবে না এজন্য এটা হচ্ছে এমন আমরা আমাদের স্কোয়ার আমরা এখানে যোগ করে দেবো আর আমাদের কাজ করতে আমরা তাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের বক্স ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতে পারি যেটা আমাদের মধ্যে দেখাবে আমরা এখানে একটু লাস্ট করে দেবো লাস্ট করে দেবো আমরা এখানে শুরু ট্যাগ করে দিলাম আমরা এটা দেখলাম এরপর এখান থেকে আমাদের স্টাইল আমাদের বড় রেডিয়াস করতে হবে বড় রেডিয়াস করতে পারি আমি এখানে 5 রেডিয়াস করে দিলাম এরপর অ্যাডভান্স আসলে পরে এখান থেকে এটাকে ট্র্যাকিং আউট করে দেবো মার্জিন আউট করে দেবো বর্ডারের থেকে পর বক্সের ট্র্যাকিং মার্জিন আউট করে দেবো এবার আমাকে বাবা ইমেজ ধরার পর আপনি তাহলে ইমেজ এমএসি যোগ করবেন স্টার আসবে থেকে ব্লোয়ার এবার ক্লিক করবেন এখান থেকে আপনি গ্রো করতে দেবেন আপনার থেকে ইমেজ আমরা ক্লিক করতে হবে আমাদের বড় হয়ে আসবে এখানে কি করবে এমএসিতে গ্রো করে দেবেন আমাদের এখান থেকে বড় হয়ে আসবে এরপর আমরা ক্লিক করবো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে লেয়ার থেকে আমাদের আছে কি মার্জিন থেকে আমরা এটাকে 10 করে দেবো কম্পিউটারকে 10 করে দেবো যার কারণে কি করবো আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো সাইটে আমরা একটা সাইটে ডুপ্লিকেট করে এবং বাকিগুলো আমরা এটাকে ডিলিট করে দেবো এবার আমরা কি এখন বাকি আমাদের এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে দ্বিতীয় ইমেজটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো এবার আমাদের দ্বিতীয় এখানে ক্লিক করবো দ্বিতীয় ইমেজটাকে আমরা এখানে সিলেক্ট করে দেবো এবং 4 নম্বরে ক্লিক করবো আমরা 4 নম্বর ইমেজটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো আমাদের এই দুটো ইমেজ হচ্ছে একটু ছোট বড় আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করার পর স্টাইল থেকে আমরা দেবো হোয়াইট হাইট এটা আমরা এটাকে সিমিলার করে চেষ্টা করবো চলে আসবে আবার এখানে ধরবো এটাকে ধরার এক্সট্রা থেকে আমাদের হাইটটা আছে সেটাকে একটা আমরা মেজারমেন্ট করার চেষ্টা করে দেবো আমাদের এখানে এটা সমস্ত কাজ শেষ এটা হচ্ছে পাবলিশ করে দেবো এখানে নিচে দিকে একটা বাটন আছে আমরা বাটনটাকে আবার নিয়ে আসবো আর তার আগে এখানে আমাদের কেবল সেকশনে ক্লিক করার পর অ্যাডভান্স থেকে আমরা একটা ক্লিক করব পেডিং টপ থেকে করে দেবো হচ্ছে 100 এরপর বটম থেকে করে দেবো ধরেন যে 20 এটা বটম থেকে করে দেবো এখানে যেটা তাহলে আমরা এটাকে বাস করে দিতে পারি আর এই সেকশনে আসার পর আমরা কি করব ওটা নিচে থেকে এরকম বাটন আছে না আমরা এখানে বাটন দিয়ে এগুলো ট্যাগ করে দেবো আবার আমরা এখানে আবার কি করবো সেকশন আসার পর এখানে ক্রিয়েট করে নেবো নেওয়ার পর আমরা এখানে ফটো দিতে হবে যে বাটন আছে বাটনকে নিয়ে আসবো বাটনকে নিয়ে আসার আমাদের কি করতে হবে এই দেখে আমাদের বাটন আছে না এটাকে এখানে আমরা কপি করবো কপি করলাম কপি করার পর এই সেকশন মধ্যে এখানে ক্লিক করে পেস্ট করে দেবো আমাদের এখানে বাটন চলে আসবে বাটন এখানে আসছে এক্সপ্লোরার মোড এখানে আমরা কি করবো এক্সপ্লোরার লেখাটাকে কপি করলাম কপি করার পর এখানে বাটন এখানে ক্লিক করার পর টেক্সটটাকে আট করে দিলাম এরপর আমাদের কি করবো এখানে নিচে দেখতেছে আমরা আবার এরকম টাইটেল আছে তারপর আমাদের এখানে কন্টেন্ট বক্স আছে তো আমরা কি করবো এখান থেকে আমাদের এই টাইটেলটা আবার আছে আমরা এখান থেকে কপি করবো এবং এখানে আসার পর এটাকে পেস্ট করে দেবো আবার এখান থেকে আছে এটাকে কপি করবো আবার এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করে দেবো এখন আমরা কি করবো এই সেকশনকে ধরবো ধরার পর ওখান থেকে আমরা পেডিং করে দেবো 100 এরপর বটমের দিকে আমাদের এই এটাকে এখন আমরা ধরবো ধরার পর আমাদের এখানে পেডিং করে দেবো টপ থেকে 20 কত আছে দেখিনি অনেক দূরে আছে এটাকে টাইপ করে দিলাম আর এখানে আমরা টাইটেলটাকে পরিবর্তন করে দেবো এরপর নিচে আমাদের কিছু কন্টেন্ট আছে এখানে আমরা কি করবো আওয়ার কাস্টমার আমরা এখান থেকে লেখাটাকে দিয়ে দেবো দিলে আমরা সেখান থেকে কন্টেন্ট দিয়ে দেবো আমরা কন্টেন্টটাকে এখান থেকে কপি করলাম কপি করার পর আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দিলে আমরা এটাকে দিয়ে দেবো
এরপর আমরা কি হবে লিখতে আমাদের এই লোগোগুলো আছে লোগোগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এখানে ক্লিক করার পর আমরা টাইপ থেকে আসবো এসবিসিতে এসবিসিতে আসার পর আমাদের লোগোগুলো আমরা এখান থেকে কি করবেন এই মাউস যখন আপনি ডাউনলোড আইকন এখানে নিয়ে আসবেন ডাউনলোড এখানে নিয়ে আসলে দেখবেন তো অরিজিনাল মাউস হোভার করার সময় হোভার করা অবস্থা আপনারা এগুলো দেখতে পারবেন আমরা অরিজিনাল এসবিসি থেকে ডাউনলোড করে নেব আবার এখান থেকে আমরা অরিজিনাল এসবিসি থেকে ডাউনলোড করে নেব নিচ থেকে এখান থেকে এটা অরিজিনাল তারপর নিচ থেকে এটা আমরা এটা থেকে ডাউনলোড করে নেব এবার কি করব আমাদের এখানে আরেকটা হচ্ছে আমরা র নেব কলম নেব এরপর আমরা দেখব আবার এখানে কটা আছে চারটা আছে না এখানে চারটা আছে আমরা এখান থেকে চারটা নিয়ে নেব এরপর কি করব এখানে ক্লিক করার পর এখানে আমরা কি করব এস এ জি এটা আমরা এরকম একটা অপশন করব এটা আমরা এখান থেকে টেনে ধরে এখানে দিয়ে দেব এরপর এখানে দেখুন আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর এনাবেলে ক্লিক করার পর এখানে আমাদের এসএসডি যে ফাইলগুলো ছিল আমরা এখান থেকে আপলোড করব সিলেক্ট ফাইল এরপর এই ফোল্ডার কন্ট্রোল করার পর আমাদের চারটা ফোল্ডার ফাইল আছে এগুলো আমরা এখানে ধরিয়ে দেব ধরে দেখা গেল এটাকে সেটআপ করব না আপাতত ব্যবহার করব এরপর আমরা কি করব এটা এখান থেকে ডিলিট করে দেব তারপর আবার আমরা একটা ক্লাসে ক্লিক করব ইমেজ কে নেব ইমেজ কে নেওয়ার পর আমাদের এসবিসি ফাইল যেগুলো আছে সেগুলো আমরা এখানে ধরে দেব এখানে এটা দিয়ে দিলাম এরপর লার্জ সাইজ এবং এখান থেকে আমরা দিয়ে দেব ব্লককে ধরার পর এখান থেকে এটাকে আপ করে দেব এটাকে আপ করে দেব এরপর আমরা এখানে এখানে ধরার পর এটাকে সেন্টার করে দেব সেন্টার আসবে এটাকে ধরবো ধরার পর এটাকে সেন্টার করে দেব সেন্টার এরপর এখানে আমরা পুরো ইমেজ কে নেব নেওয়ার পর আমরা সেকেন্ড লোগো দিয়ে দিলাম এরপর এখান থেকে লার্জ সাইজ এরপর আমাদের এখান থেকে ধরবো ধরার পর আমাদের এটাকে ইমেজ এরপর এখানে আমরা এটাকে লার্জ সাইজ করে দেবো ইমেজে এখন এক্সপ্রেশন আপনারা লাগান না আপনারা লেফট থেকে বলছি আবার এখানে আর আসার পর আমাদের যে সর্বশেষ যেটা ছিল সেটাকে আমরা এখানে আপলোড করে দেবো পাবলিশ করে দেবো আর চালু পর্যন্ত আপনাদের এখান থেকে একটা লাইন থাকবে এরপর আপনারা কি করবেন এখান থেকে লোগো থেকে একটু বড় লাইন দিতে তারপর দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর নিচে দিয়ে কি আছে আমাদের এই সেকশনের কাজ শেষ এরপর আমরা এখান থেকে কি করবো এই ঠিক আমাদের এখানটা ধরার পর বটমের দিক দিয়ে আমরা এটাকে করে দেবো 50 তারপর আমাদের এটা পাবলিশ করে দেবো আমাদের এই সেকশনের কাজ শেষ হবে এরপর আমাদের পরের যে সেকশনটা আছে এটা আমাদের পরের সেকশন আমরা এই সেকশনে কাজ করবো এই সেকশনে কাজ করলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে আমাদের আবার সেকশন ক্লাসে ক্লিক করব ক্লিক করার ফ্ল্যাশ বক্স থেকে আমাদের ফুল হোয়াইট এটাকে নিয়ে নেব না পাওয়া কি করতে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেব স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক আমরা এখান থেকে কালার কোডটা কপি করব কালার কোডটা কপি করলাম কপি করার পরে কালার ক্লিক করার পর এখান থেকে আমি কালারটাকে দিয়ে দিলাম আমার কালার চলে আসবে এরপর কি আছে আমাদের টাইটেল আছে তারপর আমাদের টেক্সট আছে তারপর ইমেজ আছে তারপর সামনে থেকে এই অপশনগুলো আছে তো আমরা এখান থেকে কি করব এই ইমেজটাকে এখান থেকে মানে টাইটেল এখান থেকে কপি করলাম কপি করার পর এখান থেকে কন্টেন্টকে নিয়ে নেব এবং একই সাথে আমরা এখানে একটা কি করব এই টাইটেলটাকে ডুপ্লিকেট করে দেব এই ডুপ্লিকেট করে দেব তারপর এখান থেকে টেনার এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের মাইন্ড পেডিং করা সেটাকে ডিলিট করে দেব আর এখান থেকে আমাদের কন্টেন্ট আমাদের মেইন টাইটেলকে দিয়ে দিলাম এখান থেকে টাইপোগ্রাফি থেকে আসার পর টাইটেল একটু সাইজ কমে দেবো 30 করে দিলাম আর সেকশনকে ক্লিক করার পর উপর থেকে পেডিং করে দেব 50 আমাদের এখানে কন্টেন্ট রেডি আমরা এটাকে সেভ করে নিলাম এরপর আবার কি হবে টেক্সট বক্স এটাকে আবার ডুপ্লিকেট করে দেব টেনজার নিচে থেকে দিয়ে দেব এরপর এখান থেকে আমাদের টেক্সটটাকে পেস্ট করে দিলাম চলে আসলো এরপর নিচে দেখতে আছে ইমেজ আছে আমরা এই ইমেজটাকে কি করব ডাউনলোড করে নেব এই ইমেজটাকে এখানে আমরা কি করব ডাউনলোড করে নেব ওদের জন্য ডাউনলোড করে নিলাম
এরপর আমরা কি করব, আমাদের সাইটে আসার পর এখান থেকে ইমেজ নেওয়ার পরে আমরা এখানে ছেড়ে দেবো। তারপরে ইমেজ, তারপরে এখানে আমরা একটা আপলোড করে দেবো। আপলোড হয়ে গেলে এরপর আমরা ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করা আছে, এরপর সিলেক্টেড দেবো। আমাদের একটা ইমেজ চলে আসবে। তাহলে একটা সার্কেল, আমরা কি করবো, এখানে আমরা সার্কেল দেওয়ার চেষ্টা করবো। সার্কেল দেওয়ার জন্য কি করবো, অ্যাডভান্স আসলে মাস্ক নামে একটা অপশন আছে। মাস্কে আসবেন, আসার পরে এখান থেকে মাস্ক অন করে দিবেন। প্রথমে আমাদের সার্কেল শেপ চলে আসবে, শেপ এখানে চলে আসবে। যে শেপ দিতেছেন সেই শেপ এখান থেকে নিয়ে নেবেন। এরপর আমরা একটা কি করবো, আবার এখানে আমরা টাইটেল নেবো। টাইটেলকে নিলাম নিচের দিকে, নাম এখানে যে কি দেওয়া আছে এখানে নাম দিয়ে দাও। এখানে কপি করলাম, কপি করে নামটা দিয়ে দিলাম। এরপর টাইটেল থেকে আমরা কি করবো, এখান থেকে কপি সাইজ দিয়ে দেবো 18, তো যা কিছু সব কিছু এখানে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এরপর এলিমেন্ট থেকে সেন্টার করে দেবো, এখানে চলে আসবে। আবার এটাকে আবার একটু ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর পরবর্তীতে তারপরে এখানে এটা আছে, এটা কপি করবো। কপি করার পর এটা এখান থেকে দিয়ে দেবো। স্টাইল থেকে এটা বোল্ড করা আছে, সিম্বলটা আমরা এখান থেকে নরমাল করে দেবো। 18 আছে, একটু কমিয়ে দেবো। আর এখান থেকে সাউন্ড ডিটেক্ট করে দেবো, ওপেন সাউন্ড করে দেবো। ওপেন সাউন্ড করে দেবো। তাহলে আমাদের একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই। আর এটা নিচে দিকে যেটা আছে এটাকে ক্লিক করার পর অ্যাডভান্স এর এই মার্জিনটা আনলিং করার পর উপর থেকে মাইনাস করে দেবো। এটা উপর দিকে চলে যাবে, উপর থেকে মাইনাস 10 করে দিলাম, উপর দিকে চলে গেল। এরপর আবার এই বক্সটা ধরবো। এই বক্সটা ধরার পর আমাদের এখানে সেটিং করে দেবো বটমের দিকে। আর উপর দিয়ে আসতে এখান থেকে 100 করে দেন, তাহলে নিচে দিকে আপনি এখান থেকে এটাকে 100 করে দিতে পারেন। এরপর নিচে থেকে আর কোনো কিছু না, আমরা দেখতে ওটাকে পাবলিশ করে দিলাম। এবার নিচে আমাদের কি আছে, এরকম একটা লিডার বোর্ড নামে একটা অপশন আছে। এখানে আমরা কি ব্যবহার করতে, উপর দিকে আছে সাদা কালার, নিচে দিকে আছে কি গ্রেডিয়েন্ট কালার। উপর দিকে সাদা কালার, নিচে দিকে কি আছে নীল কালার দেয়া আছে, গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে এখানে নিচে। তো আমরা কি করব, ঠিক আবার এখানে আমাদের টাইটেলকে কপি করলাম। কপি করার পর আমাদের কন্টেন্টটা যদি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে চলে আসলাম। চলে আসার পর আমরা কি করব, এখান থেকে আমরা স্ক্রল দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, সবার প্রথমে আমরা কি টাইটেলকে এখানে নিয়ে আসবো, কপি করে ডুপ্লিকেট দিয়ে দিলাম। টাইটেলটা এখান থেকে দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের টেবিলের সাইজ কত দেওয়া আছে, এখানে আমাদের সাইজ বের করব আমরা 42 করে দেওয়া আছে 700। তবে এখানে কি করব, এখানে চলে আসলে আসার পর এখানে আমরা কি করব, 42 সাইজ করে দেব। তারপর এখানে আমাদের এখানে 700 বোল্ড করা আছে, এখন কিছু দরকার নেই। এরপর আমরা কি করব, নিচে থেকে আমাদের কি দরকার, এখন আমাদের টেবিল বক্স দরকার। টেবিল বক্স ধরে আমাদের এখানে টেবিল বক্স আছে, আমরা এটা কি করব, ডুপ্লিকেট করে দেব। এরপর এখানে একটা জেনারেটর নিচে দিয়ে দাও। এখানে আমাদের কন্টেন্ট রেডি, কন্টেন্টটা কপি করলাম। কপি করার পর এখানে নিয়ে আসার পর এটা পেস্ট করে দেব। এখানে পেস্ট হয়ে যাবে। এরপর আমরা করব, এই সেকশনকে ধরবো। সেকশন ধরার পর অ্যাডভান্স থেকে আমরা উপর থেকে পেডিংটাকে 100 করে দেব। এরপর নিচের দিকে হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে, এখানে তাদের ছবি দেওয়া আছে। আমরা এখানে কি করব, আবার হচ্ছে এখানে অ্যাড এলিমেন্ট থেকে কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়া হয়ে গেলে আমরা এই সবগুলো ধরি, এটা তারপরে আমরা ফরওয়ার্ড করে দেব। আর এই সেকশনকে ধরার পর আমরা এটাকে ফরওয়ার্ড বক্স করে এখানে আমরা এটাকে বার করে দেব। আর নিচের দিক থেকে এখানে দেখুন ডিরেকশন থেকে এটা আমাদের র হরিজন্টাল করে দেব। আর এখানে কলম গ্যাপ থেকে আমরা 0 করে দেব। এরপর আবার একটা ক্লাস আইকন থেকে কন্টেইনার নিয়ে নেব। কন্টেইনার নেওয়ার পর আমরা একটা ছবিটাকে এখন ডুপ্লিকেট করে দেব। তাহলে এখানে আমাদের কয়টা অপশন, 3টা আছে, আমাদের এখানেও 3টা চলে আসলো। এরপর ক্লাস আইকন ক্লিক করব। ক্লাস আইকন ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ইমেজ বক্স। শুধুমাত্র ইমেজ লিখতে দেখুন, দেখেন ইমেজ বক্স চলে আসতেছে। এই ইমেজ বক্সটা আবার এক থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, আমাদের যে এখানে ছবিগুলো আছে ছবিগুলো আমরা একটা সেভ করে নেব।
নেওয়ার পর আমাকে একটু সবগুলো আপলোড করে দেবো, একবার সবগুলো ছবি আমি এখান থেকে আপলোড করে দেবো। আপলোড করলাম, একবার সবগুলো আপলোড করলাম, আর একটা কাজ করবো। প্রথমে ছবিটি নিয়ে নিলাম, নেওয়ার পর আমাদের এখান থেকে একটু পরবর্তী টাইটেল হল কি, এখান থেকে তার নাম দেওয়া আছে, কপি করলাম, নাম দিলাম, তার ডেজিগনেশন থেকে ফাউন্ডার কপি করলাম, এরপর এখান থেকে দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, এখান থেকে স্টাইল আসবে, স্টাইল আসার পর এখান থেকে ইমেজ আসবে, ইমেজ আসার পর এখান থেকে ইমেজের ওয়াইড 100% করে দিলাম, এটা আমাদের বড় হয়ে যাবে। এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের যে কন্টেন্ট আসার পর আমাদের টাইপ করবে, আমরা এখান থেকে করবো কোকিং, এখান থেকে সাইজ করে দেবো ধরুন 20, এরপর সেন্টার কোনো কিছু দরকার নেই। কালার আমরা এখান থেকে এমন একটা কালার চুজ করবো যেটাকে বড় করে আমাদের এটা ভালো যায়। আমি এখানে কালো কালার নিলাম, তারপর এখান থেকে কপি করে নিলাম কোডটাকে। এরপর আমরা কি করবো, এখান থেকে হোভার ক্লিক করবো, হোভার এখান থেকে আমরা দিয়ে দিলাম, এখানে আর হোভার কাজ করবে না। এরপর সে ফাউন্ডারের কালার লিস্ট, এখান থেকে কালার নাম্বারটা হচ্ছে মোটামুটি এটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, এই ইমেজ আছে, তারপরে বক্স আছে, বক্সটা আমরা কি করবো, বক্সে কোনো কিছু দরকার নেই। ইমেজটা আমরা রাউন্ড করতেছি, কারণ ইমেজকে সিলেক্ট করলাম, করার পর আছে ইমেজ আসবে, ইমেজ আসার পর এখানে দেবো বর্ডার রিডিউসটা আমি 10 করে দিলাম। এরপর আমরা কি করবো, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আমাদের কালার চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর স্টাইল আসার পর আমরা ক্লিক করবো, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা প্রথমে দিক থেকে সাদা কালারটাকে নিয়ে নেব। দেখা যাচ্ছে নেটের কারণ এখন না স্যার, এই যে এখন আসছে, এই যে এখন আসছে। দেখো এখানে আমাদের আসছে না, এই আসছে। আমার জন্য একবার আসছে বৃষ্টি আবার বের করে দিচ্ছে লস্ট এখন দেখো আপনাদের আসছে। আমারটাই নেট এখনো সমস্যা এটা সহজে পাবেন না, আমরা এখানে দেখাচ্ছি এই সাইটটা কিভাবে পাবেন সেটাও দেখাচ্ছি, এইটার মধ্যে সবকিছু দেখানো আছে, আমি তো ওই সাথে কাজ করলাম, হয়ে গেছে। কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সেটা ভিডিও সুন্দর করে দেখানো আছে, আমরা তো ওইটা দেখি কাজ করতেছি। সবকিছু ভিডিওর মধ্যে আছে, তারপর মিটিং এর লিংক দিয়ে দিতেছি। এখন কি দেখানো যায় তো? হ্যাঁ স্যার, দুটো কিছু আছে। জি। তাহলে দেখেন আমরা এখানে কি করব, এখন আমাদের এই যে বক্সে আছে আমরা গার্ডিয়ান কালার নিয়ে আসবো, তারপর আমরা বাকি এগুলো কাজ করতেছি। এখানে গার্ডিয়ান কালার নিয়ে আসবো, নিয়ে আসার জন্য আমরা প্রথমে যে কালারটা আছে এটাকে আমরা কালার কোডটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা ফার্স্ট কালারটাকে আমরা দিয়ে দেবো, ফার্স্ট কালার আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম। আমাদের সেকেন্ড কালার নিচে দিয়ে কি দিয়ে আছে আমরা সেটাকে কপি করে নেব, এখান থেকে সেকেন্ড কালারটাকে কপি করে নিলাম, এরপর সেকেন্ড কালার লাল আছে আমরা এখানে এটাকে বসে দিলাম। এখন দেখেন আমাদের উপরের কালার এবং নিচের কালার দেখেন আমাদের কি আছে, গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। এরপর আমরা কি করব, এখন আমাদের এই যে ইমেজ বক্সটা আছে, ইমেজ বক্সটা সিলেক্ট করব, ইমেজ বক্সকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে দেব। আপনারা কি করতেছেন, কি কাজ করতেছেন মাস্টারটা চলে, আমরা এখান থেকে এই ইমেজ বক্সটা সিলেক্ট করলাম, করার পর আমরা কি করব, স্কেল থেকে আসলে ব্যাকগ্রাউন্ড আমরা একটা হোয়াইট কালার করে দেব, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের হোয়াইট কালারটা ভালো করে আমাদের ম্যাচ করবে। এরপর আমি কি করব, বর্ডার আমাদের এই বক্সেরও বর্ডার একটা আমি কি করে দেব, রেডিয়াস করে দেব 10। এরপর আমি এখান থেকে অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স আসার পর পেডিং থেকে আমি করে দেব 25, এবং আমি যদি চাই আমি টপ থেকে একটু বড় করে দেব, টপ থেকে করে দিলাম 35, বটম থেকে করে দিলাম 35, বাকি এদিকে আমার সবকিছু ঠিকঠাক থাকবে।
এরপর আমরা কেউ মার্জিন থেকে এটা কি করতে বলছে 10, তাহলে আমাদের এটা কাজ শেষ। এরপর আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করে দেবো এবং একটা একটা করে এদিক থেকে এটাকে রিমুভ করে দেবো, আবার এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে দেবো, আবার শেষে এখান থেকে এটাকে আউট করে দেবো। এখন আমাদের বক্সগুলো আমাদের এখানে চলে আসছে। এরপর আমরা কি করবো, এই সেকেন্ড ইমেজে ক্লিক করবো, ক্লিক করবো আমাদের লোকটার যে ইমেজটা আছে সেটাকে আমরা এখান থেকে সেকেন্ড ইমেজটা ধরে দেবো, ধরে আমাদের নাম আছে এখান থেকে নামকে কপি করলাম, নামের জায়গার মধ্যে এখান থেকে নামের জায়গায় নাম দিয়ে দিলাম, আর ডেজিগনেশন যেটা সেটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। তৃতীয় ইমেজে ক্লিক করবো, তৃতীয় ইমেজে ক্লিক করবো, এখান থেকে এমনাকে দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের যে নাম আছে নামটাকে কপি করলাম, কপি করে এখানে নাম দিয়ে দিলাম, এটা ডেজিগনেশন এখানে দিয়ে দিলাম, এখানে চলে আসলো। এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের এই সেকশনকে ধরবো, ধরার পর আমাদের অ্যাডভান্স থেকে আসার পর আমাদের বটমের দিকে অ্যাক্সেস করে দেবো। তাহলে এখন দেখেন এটা হচ্ছে আমাদের এখন ঠিক দেখতে এরকম দেখা যাবে। আর যদি চান যে এখানে ইমেজের উপর যখন মাউস এটা হোভার করবে, আর আপনি সেটা হোভার করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে আসার পর আবার হচ্ছে বক্সে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে স্টাইলে আসার পর বর্ডার থেকে আপনারা কি করবেন, এখানে এই যে শ্যাডো বক্স আছে, শ্যাডো বক্স অথবা মধ্যে এখানে না ক্লিক করে তো হোভার আছে, হোভারে ক্লিক করবেন, হোভারে ক্লিক করার পর এখান থেকে বক্সের উপর শ্যাডো দিবেন। এখন যখন বক্স আছে এখানে আমরা শ্যাডো আসছে। এখন কালার থেকে রেখে ট্রান্সপারেন্সি থেকে একদম কমায় দেবেন, যেন শুধুমাত্র বুঝতে হালকা করে শ্যাডো ধরতেছে, কাজ করতেছে। এরপর আপনারা কি করবেন, এই কালার কোডটাকে এখান থেকে কপি করে নেবেন, কালার কোডটা এখান থেকে কপি করে নেবেন, আবার এই বক্সে ধরবেন, তারপর স্টাইল বর্ডার হোভার বক্স শ্যাডো, এটা কালার কোডটাকে এখানে পেস্ট করে দিবেন, আবার এই বক্সে ধরবেন স্টাইল বর্ডার হোভার বক্স শ্যাডো, কালার আসার পর কালারটাকে দিয়ে দিবেন। তাহলে এখন আমাদের যদি পাবলিশ করে দেই, তাহলে আমাদের এখন কাজ করা শুরু করবে। আমাদের এখানে রিলোড করে দেই, রিলোড করে দেওয়ার পর নিচে যদি আমরা আসার পর আমরা এখান থেকে এটাকে চেক করব। এখন যখন আমরা হোভার করে দেখেন আমাদের এটাকে হোভারের পছন্দ করে আমাদের কি কালার হচ্ছে এবং আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালারটা সুন্দর করে দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, আমাদের নিচের দিকে যে অপশনটা আছে, এই যে অপশনটা আছে আমরা এটা এখন কাজ করব। এটা কাজ করার জন্য আমরা কি করব, এখান থেকে প্লাস এখানে ক্লিক করব, একটা স্ক্রল নেব, এরপর আমরা একটা স্ক্রল নেব, আমরা একটা ডাবল কলাম নেব, এখান থেকে ডাবল কলাম নিয়ে নেব, নেওয়ার পরে বক্স থেকে এটাকে আমরা করে দেব হচ্ছে 1200 করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এটাকে গেল এই যে বক্স আছে, প্রথমটা বক্স আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ওয়াইড আছে, আমরা ওয়াইড থেকে এটাকে করে দেব হচ্ছে 80, আর এখান থেকে এটাকে সিলেক্ট করার পর এটাকে করে দেব হচ্ছে 20, অথবা হচ্ছে আমরা এটাকে 30 করে দেব, আর এটাকে করে দেব 70। এরপর আমরা কি করব, এখানটায় ঠিক আমাদের এই বক্সটা সিলেক্ট করা অবস্থা আমরা এখানে কি করব, আমাদের এখানে আসার পর এখান থেকে সেন্টার অথবা আমাদের এখান থেকে এই সেন্টার, তার আগে আমরা কি করব, আমাদের হেডিং নেব, আমরা এই হেডিংটা এখান থেকে কপি করলাম, কপি করে এই বক্সে ক্লিক করে দিলাম, পেস্ট করে দিলাম, হেডিং এখানে চলে আসলো। এরপর এখানে আমরা কি করব, এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখান থেকে আমি কন্টেন্টের জন্য পাঠিয়ে দিলাম, কন্টেন্ট রেডিও, তার আগে আমি এখান থেকে এটাকে ট্যাগ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্টাইল আসতে লেফট সাইড করে দেবো, টাইপোগ্রাফি থেকে আমাদের এটাকে টাইপোগ্রাফি 20 করে দেব, 20 অথবা 30, সেখানে আমাদের সাইজ কত আছে সেটা একটু দেখে নেব, 28 দেওয়া আছে, আর প্রসেস করা আছে একটা আমরা কি দেব, এটাকে 28, কালার আমাদের এখান থেকে আমাদের কালার কোডটাকে কপি করে নেব, কালার কোডটাকে এখানে আমরা কপি করে নিলাম, এরপর আমরা এখানে আসার পর কালার কোডটাকে পেস্ট করে দেব, কালার চলে আসবে। এরপর আমাদের এখানে দেখতেছে কন্টেন্ট রেডি, তার আগে আমরা কি করব, এখান থেকে কন্টেন্ট বক্সটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করে দেব। মানে কি কাজ করতেছেন, কি অফিসে আপনি কাজ করতেছেন, আমি দেখতেছি স্যার। আমরা এখানে কপি করলাম, কপি করার পর এখানে আসলে একটা পেস্ট করে দেব, আমাদের এখানে চলে আসবে। চলে আসবে আমাদের বক্স সিলেক্ট থাকা অবস্থা আমরা অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স আসবে ফুল আউট করে দেব, এখানে এটাকে ফুল আউট করে দেব।
দেওয়ার পর আমরা করবো স্টাইল থেকে এটাকে আমরা লেফট এলিমেন্টে নিয়ে আসবো। আর আমাদের এখান থেকে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে আমরা এখান থেকে কপি করলাম, কন্টেন্ট আসছে এখান থেকে পেস্ট করলাম, চলে আসলো। এরপর আমরা কি করবো, এই বক্সকে ধরবো, বক্সকে ধরার পর এখান থেকে আমরা এখানে সেন্টার আর এখান থেকে সেন্টার না করে দিয়ে একটা লেফট সাইড করে রাখবো, আমাদের এখানে কোনো কিছু দরকার নেই। এখানটা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এই যে বাটন আছে না, বাটনটা এখান থেকে কপি করবো, কপি করলাম, কপি করার পর এখানে আসার পর এইটাতে ক্লিক করে দেবো, তারপর পেস্ট করে দেবো। এই বক্সটা আবার সিলেক্ট করবো, বক্সটা সিলেক্ট করবো, এখান থেকে এটাকে আমরা সেন্টার করে দেবো, তাহলে আমাদের এই লেখাটা সেন্টার পজিশনে চলে আসবে। এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের যে গেটে কোটা আছে আমাদের এই লেখাটা আমরা এখান থেকে নিয়ে নেব, কপি করলাম, কপি করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার এখন দেখেন আমাদের একটা হোভার করতেছে, আমাদের কি হোভার সাদা কালার হয়ে যাচ্ছে, তাতে একটু কালার যাচ্ছে একটু গাঢ় হচ্ছে, তাই নাকি? তো আমরা কি করবো, আমাদের এখানে ক্লিক করার পর স্টাইল থেকে আমাদের কালারটা আছে, কালারটাকে আমরা কপি করে নেব। এবার হোভারে ক্লিক করবো, হোয়াইট কালার যাবে, এটাকে পেস্ট করে দেবো, এটাকে আমরা একটু গাঢ় করে দেবো। আমরা এখানে মাউস দেওয়ার সময় এটা আমাদের গাঢ় হয়ে যাবে, টেক্সট কালারটা আমরা এখানে এটাকে হোয়াইট করে দেবো। এখন দেখেন আমরা এখানে যখন মাউস দিচ্ছি এটা আমাদের গাঢ় হয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর উপরে অ্যাডভান্সের পেডিকে আপ করে দেবো, তারপর টপ থেকে করে দেবো হচ্ছে 40 এবং বটম থেকে করে দেবো হচ্ছে 40, তারপর এখানে এটা পাবলিশ করে দেবো। দিলে আমাদের এখান থেকে হোম পেজের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আমি সাইডে আসলে এখন রিলোড করে দিই, এখন দেখেন আমাদের এখানে এটা চলে আসছে, এখানে আমাদের অ্যানিমেশন কাজ করতেছে। সবকিছু একদম সহজ, ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করেন, পুরো পেজের এই 1 ঘন্টা সময় আছে, পুরো পেজের ডিজাইন কমপ্লিট হয়ে যায়। সবকিছু সহজ, ভিডিও দেওয়া আছে দেখেন। ভিডিও দেওয়া আছে, প্র্যাকটিস করেন।